বিলোনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনের সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আজ দুপুর 1টা নাগাদ এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার 7টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এই সভা। 24 লোকসভা নির্বাচনকে সামনে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে। লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই সফর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে। বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মানুষের আজ দিশেহারা অবস্থা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন। কংগ্রেস দলের আয়োজিত সাংগঠনিক বৈঠকে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন গণ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। দেশের যে ভয়াবহ চিত্র, মানুষের যে দুর্দশা, স্বৈরাচারিতার যে বহিঃপ্রকাশ, বেকারত্বর জ্বালা, কৃষকরা আজকে দিশেহারা, অর্থনৈতিক বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের কংগ্রেস কর্মীদের জাগ্রত করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসগুলো প্রচার করবে। ভালো কিছুই হচ্ছে না দেশে। মানুষের অ্যাটেনশনগুলো ডাইভার্ট করার জন্য গদি মিডিয়াগুলো মানুষকে বিভ্রান্ত করছে এবং গণতান্ত্রিক যে 4টি স্তম্ভ রয়েছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং প্রেস, সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। একবিংশ শতাব্দী না, আমরা মধ্যযুগে আবার চলে যাচ্ছি চিন্তা ভাবনা। এটা সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস দেশের মানুষ, এ রাজ্যের মানুষ সমুচিত জবাব দেবে আগামী নির্বাচন। আমাদের প্রার্থী থাকবে, আমরা লড়াই করব। ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে আমাদের এখানে। কংগ্রেসের সাংগঠনিক শক্তি ত্রিপুরা রাজ্যে কি রকম ভিত্তি রয়েছে আপনার বলে বর্তমান পরিস্থিতি? দেখুন, একটা ভয় ভীতির পরিবেশ তো কায়েম রয়েছে না, যেটা আপনারা ভালো বুঝতে পারছেন। তারপরেও আমাদের সাংগঠনিক যা অবস্থান ছিল বছর কয়েক আগেও কিংবা বিধানসভার প্রাক মুহূর্তেও যা আমরা ছিল, তার থেকে অনেক অনেক ভালো অবস্থানে বর্তমানে আমরা রয়েছি। আমাদের ছেলেদের, আমাদের কর্মীদের একটা ফাইট ব্যাক করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে আছেন তারাও এবার, তাদের তো মান সম্মান নেই, বললাম না, কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে। ভালো কর্মীর অভাব নেই ভারতীয় জনতা পার্টিতে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আমার বিশ্বাস ওই ভালো কর্মী তো বেশি, কিন্তু তারা আজকে অবহেলিত, তাদের মান সম্মান খুইয়েছে। মানুষের জন্য কিছু করতে চাইছে তারা, কিন্তু সুযোগ নেই। যারা মাসলম্যান, যারা ড্রাগ মাফিয়া, যারা ড্রাগ পেডলার, যারা নেগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত, যারা জমির দালালের সাথে জড়িত, যাদের অর্থ অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে, তাদেরই এই দলের মধ্যে কদর বেশি। কাজে আমার অ্যাপিল থাকবে, আমার বিশ্বাস ওই সমস্ত ভালো কর্মীরাও এবার নির্বাচনে সমুচিত জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।